অল ডান। তো আজকে হচ্ছে নেক্সট ডে, আর কালকে তো বিয়ে কমপ্লিট হয়ে গেছে। এখন ওরা আসছে, মদনমোহন ঠাকুর বাড়িতে ঢুকেছে, এখন সন্ধে বাজে 6:30। এবার পৌঁছবে এসে। চলো তোমাদেরকে একটু বাড়িটা ডেকোরেশন দেখিয়ে দিই। বাড়িটা খুব সুন্দর লাগছে দেখতে। বাড়ির সামনে এখান থেকে করেছে, আর পুরো বাড়িটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে কাকার পুরো বাড়িটা, দারুণ ডেকোরেশন করেছে, এত সুন্দর লাগছে, দারুণ লাগছে বাড়িটা। আর সামনে মা দাঁড়িয়ে আছে। বাকি সুন্দর লাগছে না ডেকোরেশনটা? দারুণ হয়েছে না? হ্যাঁ, দারুণ হয়েছে ডেকোরেশনটা। আর এখানে বধূবরণ লেখাটা আছে। সে ঢুকবে এই পাশ দিয়ে, নতুন বউ যাবে, আমরা ওয়েট করে আছি। মানে সবাই রেডি, ওরা এখন মদনমোহন বাড়িতে ঢুকেছে, মদনমোহন বাড়ি থেকে এখানে আসবে। আমরা ওয়েট করেই আছি একদম, তোমাকেই তো বর লাগছে। না না না, কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট। আর রিও যা দৌড়চ্ছে, ওর বাবি ওর পেছন পেছন দৌড়ে বেড়াচ্ছে। আমরা এখন এগোচ্ছি, বউ চলে এসছে সামনে। আমরা সামনের থেকে প্রসেশনে নিয়ে আসবো, সেই জন্য এগোচ্ছি। গাড়ি চলে এসছে। এই তো ডান্স করতে হবে। হ্যাঁ, এই তো।
আশীর্বাদ পর্ব চলছে, আমাদের কমপ্লিট তো হয়ে গেছে আর সবাই বসেছে এক এক করে আশীর্বাদ, মায়ের আশীর্বাদটা ধরতে পারিনি। এই যে চলে গেছে আশীর্বাদ করতে, এই গেছে আশীর্বাদ করার জন্য চলে গেছে, আশীর্বাদ করছে। এখানে সবাই ওদের আশীর্বাদ করছে বলে রিও বলছে ওর কেন হচ্ছে না, ওকেও আশীর্বাদ করছে আর ওর সবাইকে প্রণাম করে যাচ্ছে। এখানে পার্টিটা পাতা হলো, এখন এখানে হবে খেলা। এখন এটা সমস্ত খেলার রুলস গুলো ভালো করে বুঝিয়ে দেবে কিন্তু। এইভাবে ছড়িয়ে দিল প্রথম দিনই। আমি হেল্প করেছি, ও হেল্প করবে ডেফিনেটলি। চলো ওইখানে যেমন বলে চল তুমি যেভাবে কমফোর্ট ফিল করো। না ও করেছে ঠিকই আছে, ও আনন্দ করেছে বলে বিয়ে বাড়ি মনে হচ্ছে ব্যাপারটা। সংসার সুন্দর গুছিয়ে রাখতে পারবে ও। বাহ, ওটা দেয় না বাবা, ওটা দেশটা। আচ্ছা এখানে জাজ কে কে? তোমরা দুজন দিদি ভাই, তোমরা দুজন জাজ না? আচ্ছা আম্পায়ার কি বলেছে? আচ্ছা এবার অল্প সেকেন্ড ওভার এটা। আমরা নেক্সট পর্বে চলে এসেছি। নেক্সট পর্বটা কি রয়েছে, রুলস কি আছে? জলটা ঘুরিয়ে ফ্যানটা অফ করে দাও, সুইচ আছে, অফ করে দাও, ফ্যানটা অফ করে দাও। দিদি ভাই বিষয়টাকে আরো বেশি কমপ্লিকেটেড করে দিয়েছে। এবার দেখি কোনটা কে। ও আচ্ছা আচ্ছা, ও দারুণ দৌড়চ্ছে। এই বাবা, না না আরে এগোচ্ছে, স্টপকে দেখো কিভাবে এগোচ্ছে, মানে খুঁজছে আর হেগো দিতে হবে তো, এগো ফু ভালো করে, আরে করাতে হবে। এক্সটার্নাল ফোর্স দাও, এক্সটার্নাল ফোর্স। হয়নি এটা হয়নি, এইবার লেগে গেছে। হ্যাঁ এইবার হয়ে গেছে, এই দেখো সবাই খুশি। চলো হয়ে গেছে। এই কি তুমি আবার তুললে কেন? এবার আসল খেলা হবে, চলো। মানে এবার কি ইন্ডিয়া পাকিস্তান? চলো দিয়ে দাও। ও এই তো, আর কি লাগে? ভারী ওয়েট দুটো আলাদা, ওটার মধ্যে চুমকি লাগানো আছে ওই জন্য। আরে পাশাপাশি এগোচ্ছে, কোনো চিন্তা নেই তো, পাশাপাশি এগোচ্ছে। হ্যাঁ সবসময় পাশাপাশি এগোচ্ছে। হ্যাঁ হ্যাঁ একদম, কোনো ব্যাপার নয়, বেশি দূর নয়। হ্যাঁ দারুণ। আর এখানে কিচেনে নতুন বউ গেছে সবকিছু ভরা দেখার জন্য। নেক্সট ডে আর সময় বাজে এখন দুপুর দুটো কি 1:30 বাজে। এখন ঘরোয়া বৌভাত হবে আর আমরা সবাই সেজে গুজে ঘরোয়া বৌভাতে যাচ্ছি, সেটা অ্যাটেন্ড করবো। মা আগে চলে গেছে, এখন আমরা যাচ্ছি। আর আজকে এই হচ্ছে ম্যাডামের সাজ, আর এই হচ্ছে রিও। রিও বলছে ওর বাবির মতো লাগছে দেখতে ওকে আজকে। এখানে হচ্ছে এখানে কাটা হচ্ছে পুজো, আমাদের দুর্গা মায়ের পুজো হচ্ছে। সামনে
গামলাতে ফেলতে বলেছি, ওটা নেই নয়, আমি গামলাতে ফেলতে বলেছি। আর এখানে স্টেজের মধ্যে উঠে গেছে, এখানে ডান্স হবে ভাবি, আজকে এখানে ডান্স হবে। করো, তুমি শুরু করো, ডান্স স্টার্ট করো। ভাল লাগছে? ও পুরো ডান্স করছে, পুরো মজা নিচ্ছে এটার। এখানে শুভচনী পুজোর পরে যাচ্ছে নতুন। আর এই জায়গাটা এটা এখনো প্রিপেয়ার হচ্ছে, এখনো হয়নি। সন্ধ্যেবেলা সুন্দর করে দেখাতে পারবো তোমাদেরকে। আর কাজ বাজ চলছে। উপরে আমলকি গাছ আছে একটা, আর এখান থেকে আমলকি নিচ্ছে। কটা আমলকি পেয়েছো? কটা পেয়েছো? আমলকি আছে কিনা এখানে খুঁজছি, এখানে পুরো আছে কটা এখনো খুঁজে পাচ্ছি না। আর নেই মনে হচ্ছে। ওই দূরে ওখানটায় ও আমলকি গুলো কুড়িয়ে রেখে এসছে। এখানে বসে আছে নতুন বর। ভয় পেয়ে যাচ্ছে ছেলে। আমাদের তো হয়ে গেল লাঞ্চ, আর সবাই লাঞ্চ করা কমপ্লিট। কেমন খেলে? কিন্তু এখনো পর্যন্ত ঘরোয়া ব্যবহারটা হয়নি। ইনি এই জায়গাটা খুব পছন্দ করছেন, স্পেশালি এই জায়গাটা খুব সুন্দর। জায়গাটাও খুব সুন্দর। এখানে হলো ভাত কাপড় এখন চলছে, সবাইকে সার্ভ করলো। এই হচ্ছে আমাদের নতুন বৌমা, ও এখন খেতে বসবে, তো তার জন্য এখানে নিয়ে আসা হয়েছে। এটা হচ্ছে আমাদের বৌমা, নতুন বউ আমার যা। এখন ও সবাইকে পায়েস দেবে, তাই তো? যাও। অলরেডি সময় বাজে এখন রাত্রি 8টা। আমরা চলে এসেছি রিসেপশনে, আর রিমা রিও তো চলে গেছে খাবারের স্টলের দিকে। আমি এখানে আছি। এখানে চলছে ফটো সেশন পালা। একজন সবাই এসছে, মোটামুটি গেস্টরা আসতে শুরু করেছে। আর এখানে নতুন বর নতুন বউ, তাদের চলছে ফটো সেশন একের পর এক। এখানে সবাই মোটামুটি বসছে, বসার জায়গা। এখানে এলাম, দেখি একটুখানি পনির স্যাটে খাওয়ার ইচ্ছা আছে। দেখি একবার। এ দিদি ভাই দারুণ লাগছে, দিদি ভাই বৌদি সবাই আমাদের ব্লগে থেকে গেলে। আমি নিচ্ছি একটা পনির স্যাটে এখান থেকে, পনির স্যাটে নেবো। এই পেয়ে গেছি আইসক্রিম ফ্রাই। এখন ম্যাডাম নিচ্ছে আইসক্রিম ফ্রাই এখান থেকে। তুমি আইসক্রিম ফ্রাই খাবে? কেন? এখন হচ্ছে দই ফুচকা। আমি অ্যাকচুয়ালি দেখলাম দিদিভাই দাঁড়িয়ে আছে। আমি দিদি ভাই দাঁড়িয়ে আছো কেন? বলে কি দই ফুচকা খাচ্ছি। তখন আমি ছুটে এসে বললাম আমায়ও দাও 3টে পিস। চলো, পুরো ডেলিশিয়াস ফুচকা তৈরি হচ্ছে। তো পেয়ে গেল, আর এটা আমি পাবো। থ্যাংক ইউ। এখন মা এলো, মা এতক্ষণ পনির স্যাটে খেলো। এখন কি খাবে? হ্যাঁ দই ফুচকা। আর সেটা আছে, ফ্রাইড আইসক্রিমটা আছে, ওটা খুব সুন্দর খেতে। এই যে কাকিমণিকে কি মিষ্টি লাগছে দেখতে আজকে, দেখো। হ্যাঁ দাদামণি বলছে যে এই স্টার্টার গুলো রয়েছে, স্টার্টার গুলো জীবনে প্রথম খাচ্ছে, অনেকদিন খাইনি। কে দিদিভাই এসছে আমার সাথে, একসাথে খেয়েছি আমরা এখানে দাঁড়িয়ে। হ্যাঁ, কি চলছে এখানে? হাসছে আবার। হ্যাঁ, মা এসছিল, হ্যাঁ খেয়েছে। এটা খানিকক্ষণ আগে অপারেশন ছিল না, জলটা পড়ছিল না ফোয়ারা থেকে, এখন অপারেশনাল হয়ে গেছে। আর এই যে ম্যাডাম নিয়ে এসছে হাতে দই ফুচকা। এখানে করছে, তুমি একটা সুন্দর পনির সেটে খেয়ে নাও, দারুণ টেস্ট হয়েছে। পিসি কেমন আছো? এই সত্যি। আর এই যে সংযুক্তা শুধু এলো না, বল, সংযুক্তাকেও মিস করছি, আর নিমিকে খুব মিস করছি আমরা। আর এই যে শুরু করেছে এই গল্প করা ওর সাথে। আর রিও নামবে না কিছুতেই, নতুন নামবে না। চলে বাবা, চলে এসো, এখন চলে এসো। পরে নামাও না একটু, নামাও একটু। জাস্ট দাদামণিরা এসে পৌঁছলো এতক্ষণে। হ্যাঁ, স্টার্টার চলছে এখন, ফ্রাইড আইসক্রিম দিয়ে শুরু হচ্ছে বম্বার। হ্যাঁ
পরিস্থিতি হয়ে গেছে না? আর ও মামুকে বহুদিন বাদে পেলো, বহুদিন বাদে মামুর সঙ্গে দেখা হলো। খুলে নিচ্ছে কেন? এ হে, পাপা এলো, মামু নিয়ে এসছে। ভাল লাগছে পাপা? আর এই যে বুচি, ছোট মামি এসছে এখানে। সবাই মিলে রিওকে আটকে আছে। মামা, বাবাই ঠিক হয়েছে? ওকে ওকে, ঠিক আছে। কাউন্টারের জায়গাটা পুরো ভিড় হয়ে গেছে, এখন এই সামনে যাওয়াটাই খুব মুশকিল হয়ে গেছে। মামি কেমন আছো? এইটা ট্রাই করো, কি বলে পনির স্যারে, কিন্তু খুব ভিড়, যাবে কেমন করে আমি জানি না। আর এই যে আরেকজন, কি সুন্দর লাগছে দেখতে, পনির স্যারে খাচ্ছে বসে বসে। মুখ ঢাকছো কেন?